একটা বাইকের জন্য, ফোনের জন্য তুমি মায়ের লাত্তি পর্যন্ত দিয়ে দিলে। আজকেও ফেসবুকের মধ্যে দেখলাম, আমারে দেখাইলো, বলে একটা ছেলে তার মায়ের মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া দিল। আবার ফেসবুকে বলে গত রাতের বেলা আমার ঘরের মধ্যে ডাকাত আসলো, ডাকাত এসে আমার মায়ের ধইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মায়ের নিজে মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া রাখলো, ফেসবুকের মধ্যে মায়ের জন্য দোয়া করে। হ্যাঁ, নিমো খারাপ, একটু মায়ের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই? কি পরিমাণে নিষ্ঠুর মানুষ হয়ে যাইতে পারে! নিজের মায়ের মাইরা ফ্রিজের মধ্যে ঢুকায় রাইখা বলে আমার মায়ের অন্যজনে মারল। কি পরিমাণে কপালটা পড়লে বান্দা সম্ভব হয়ে যায়। অথচ তুই জানো না এই মা তোর জন্য কত পরিমাণে কষ্ট করলো, বাবা তোর জন্য কষ্ট করলো। কোন সন্তানেরা বুঝে না, যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, চোখের পানি ফালাইয়া ফালাইয়া রবের দরবারে দোয়াও করে, কবরের সামনে যায় আর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা বইলা মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া যখন দোয়া করে। জীবিত থাকতে মায়েরও খবর নেয় না, বাবারে খবর নেয় না। ওদিন তুমি টের পেয়ে যাবা এই মা বাবার কত পরিমাণে দরদ, এই মা বাবার কত পরিমাণে কদর। একটা সন্তানের জন্য মা এত পরিমাণে স্যাক্রিফাইস করল। দুনিয়াতে আসার সময়ও মায়েরা কি পরিমাণ কষ্ট করে বাবা জানুনি। রাজশাহী মেডিকেল কলেজের বহু বছর আগের এক ঘটনা আমি বলি। গর্ভবতী এক মায়ের নিয়ে আসা হলো, চেক আপ করার পরে আবার ওই মায়ের ব্যাপারে সিদ্ধান্ত বেরিয়ে আসলো, যদি মাটারে চাও সন্তানটারে পাওয়া যাবে না, যদি সন্তান চায় তাহলে মাটারে পাওয়া যাবে না। মাঝে মাঝে একটু ক্লিনিকে যাবেন, হসপিটালের বেডের মধ্যে গেলে দেখবেন এত পরিমাণে মানুষ বিপদে পড়ে রইল। ডক্টর জানাইয়া দিল, হ্যাঁ মহিলা, তোমার স্বামী কোথায়? স্বামীর ব্যাপারে একটু সন্ধান দিয়া দাও। তোমার স্বামীর কাছে যাওয়া লাগবে, গর্ভ থেকে যেই বাচ্চাটা চলে আসবে ওই বাচ্চাটাকে কি চাবে নাকি সন্তান তোমারে বাঁচাইতে চাইবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে। একজন গার্ডিয়ানের বড় প্রয়োজন যখন পড়ে গেল, ডক্টরেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামীর দরবারে যায়। হসপিটাল থেকে বের হয়, স্বামীর দরবারে যাওয়ার পরে জানায়া দেয়, এই মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ আমি ওই মহিলার স্বামী। বলে একটা সিদ্ধান্ত দিয়া দেন, যদি সন্তানটাকে চান তাহলে মাটারে খুঁজে পাওয়া যাবে না, যদি মাটারে চান সন্তানটারে খুঁজে পাওয়া যাবে না। বিশাল একটা বিপদের মধ্যে পড়ে গেল, একটা বড় মুসিবতের মধ্যে যখন পড়ে গেল, কিছু বলে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এবার স্বামী যখন কিছু বলে না, ডিসিশন তো একটা নেওয়া লাগবে। ডক্টরেরা দৌড়ে যায় মায়ের দরবারে, মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া একজনে আর একজনের জানায়া দেয়, এই বৃক্ষটাকে দুনিয়ায় বাঁচায় রাখ, এই বৃক্ষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে অটোমেটিক ফল চলে আসবে, যদি বৃক্ষই মারা যায় তাহলে কোনো সময় আর ফলও পাওয়া যাবে না। এর মানে মাটারে বাঁচায় রাখ, সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিলেও কোনো অসুবিধা হবে না। এই কথা যখন বলে ওই বেডে সেই তো মায়ের কানের মধ্যে যখন এই কথাটা পৌঁছায় গেল, চোখের বাণী মা সারিয়া বলে, ও ডাক্তারেরা কি এমন সিদ্ধান্ত নিয়ে নিলা দুনিয়াতে আমারে বাঁচানোর জন্য? আমি দুনিয়ায় থাকতে চাই না, সন্তানটা আমার দুনিয়ার মধ্যে আসবে, আসমান দেখবে, জমিন দেখবে, আমার সন্তানটা এই দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো ভোগ করবে। আমি মা দুনিয়ায় থাকবো না, সন্তান দুনিয়া আইসা আমি মায়ের স্যাক্রিফাইসের ব্যাপারে যখন বাবার মুখ থেকে শুনবে, আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াই, চোখের পানি ফালাইয়া যখন নবের দরবারে আবদার জানাবে, ও দয়ার মালিক, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমার আর কিছু লাগবে না,
আমার সন্তান চোখের পানি ফালাই আমি মায়ের জন্য দোয়া করব। আমি মায়ের কবর যদি জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়, সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবি। মা জানায়া দিল। এবার মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলো। রে বাবা, এত পরিমাণে কষ্ট, ডেলিভারির সময় কত মায়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়।